গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখন আমি আসানসোল থেকে বড়াকড়া যাচ্ছি। দাদা গাড়ি চালাচ্ছে, আমার মাসির ছেলে, আর আমরা বড়াকড়া যাচ্ছি আসানসোল থেকে। আসানসোলে দাদা থাকে আর বড়াকড়া থাকে আমার দিদি শ্বশুরবাড়ি। এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি আমরা। খুব বৃষ্টি পড়ছে এখানটায়, দেখুন বৃষ্টিতে বেশ ধীরে ধীরে গাড়ি যাচ্ছি। আর গাড়ি পৌঁছিয়ে দেখাবো আপনাদেরকে দিদির শ্বশুরবাড়ি। দুদিনের ছুটির জন্য এসেছিলো আমরা। তারপরে আবার চলে যাবো, দিদি সাগরপাড়া চলে যাবে, আমি কলকাতায় চলে যাবো। দেখুন এখনও বৃষ্টি পড়ছে, এখনও আসেনি, আর কিছুক্ষণ পরে চলে আসবে বড়াকড়। চলে এলাম, দেখাবো আপনাদেরকে। কিন্তু এই সময় লাগলো না, বল বাসা থাকলে একটু লাগতো অনেক টাইম। নিজের গাড়ি থাকলে কত ভালো। চলে এলাম আমরা বড়াকড়, এখানে দিদির শ্বশুর বাড়ি। ওই তো একটু আগে না দাদা এসছে আমাদের সাথে, দাদা গাড়ি চালাচ্ছে। যে লাস্টে চলে যাবো, বাস আমাদের টার্ন করে চলে যাচ্ছে। টার্নিং দিয়ে দিই এখান থেকে দাদা। নানা ভাই আছে না, গাড়িটা কোথায় রাখবি? এই সাইডে রাখলে, ওইদিকে তো রাখা চলবে না, আমার দোকান আছে। দেখা যাচ্ছে না। চলো বন্ধ করে দাও। दादा दादा कौन दादा? प्रदीप दा बड़ा कर प्रदीप दा। अरे बड़ा करके जाना ना, मेरा मौसी का बेटा दुबला हो गया इस बार थोड़ा। हम मौसी का बेटा মাথাটা একটু খারাপ হয়ে গেছে আমার কাছে। না আলু আলু সব জিনিস এখানটা, আলুর গোডাউন। बाबा चलो 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 अब चलिए, लाइट नहीं है तो चल 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 चलिए चलिए चलो चल चल तो रहा। क्या देख रही है वीडियो रिकॉर्डिंग? नहीं नहीं किसको कर रही है? किसी ना दिखा पहले किसको है? किस कोई नहीं है, रिकॉर्डिंग कर रही है। हाँ हाँ किस लाइट नहीं ना, किसको दिखा रहे हैं? किसको लाइट? मेरा बेटी है ना। कहाँ दिखा? तो रुको, मेरी बेटी तो है, दिखा ना कहाँ बेटी है? बेटी है। रिकॉर्ड कर लाइट কোথায়? লাইট নাই है, ওই লাইটে জ্বলবে না। হ্যাঁ হ্যাঁ একটু অন্ধকার লাগছে। अरे खाना खिलाएगा? ले गुद ले गुद 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 गुद। দাঁড়া বলতে বলি না। যাই মতো ঘর এটা, উফ কি করে রেখেছে, কি করে রেখেছে। এটা জায়মু না ভাই এটা, হ্যাঁ এই যে জায়মু তো আমাদের, কি আর বলবো। এটা একটা রুম আছে, এই যে এখানে জায়মু থাকতো। দুটো রুম, এইদিকে লাইট নাই তো, লাইট আছে কি? अब रिकॉर्डिंग कर रहे हैं। হ্যাঁ মুন্নি লাইট আছে। अब आपकी बेटी तो आई थी नहीं यहाँ पे। এই যে আবার এখানে একটা রুম আছে, এই সাইডে একটা রুম আছে, এখানে সব বাচ্চার কাপড়টা মেলা আছে রুমে, মানে কি বলবো, রুমটাতে এই যে
छोटे छोटे बच्चा का कपड़ माला আছে वो ऐसे ही दिखा रहा है। एक तो मेरा मौसी का लड़की है, हम बोला है जो तुमको रेपटन में भेजेंगे इसको घर। और एक घंटे वालेंगे वाला की बोलेंगे बोलो जय वाला जो अच्छा बना है। हाँ ऊँटो में दिखाया हम। ये बच्चा एक घंटा जी, ये बच्चाটা কি সুন্দর কিউট बच्चा, और ये बच्चाটা क्यूट बच्चा का मम्मी আছে मम्मी है। और यहाँ पर बालकनी, देखिए रोड, देखिए रोड है यहाँ पर, बालकनी बाहर में। खाना वाला खा लीजिए उसके बाद। है जी। हैं? हाँ हाँ हो बाद में गया, करेंगे। हाँ चला जाएंगे ना, हो गया, चलो हो गया। मैं ला ला হ্যাঁ কাশ্মীর আপিল বাবা, তুমি কি আপিল? আচ্ছা মেয়ে গেছে রে গো। আর এটা লাইট, এটা লাইট নেই হ্যাঁ, আর এটা একটা জরুয়া আছে। এ মা তুমি ইয়ে করবে না, ও তো ঘুমিয়ে গেল গো। নিচে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উঠলাম, বুঝলে এই সাইডে ঠাকুর ঘর আছে, এই যে ঠাকুর ঘর, এখানটায় জিনিস রাখা আছে। এটা নতুন হচ্ছে, এইদিকে রান্নাঘর, এদিকে রান্নাঘরে যাচ্ছি না ভিতরে, এখানটা একটু ডগি আছে বলে। তারপরে এই সাইডে এইদিকে একটা সিঁড়ি আছে, এটা আওয়াজ যাবে। এই সাইডে কাঁচের দরজা, এটা দরজাটা টেনে দিলাম, টেনে দিয়ে চলে যাচ্ছি আমরা সোজা। এই সাইডে একটা রুম, এই সাইডে একটা রুম আছে। রুমটা এমনি করে সাজানো ইয়ে করা আছে, কেউ থাকে না তো সেই জন্য। এই যে রুমটা বেশ বড় আছে, কেউ থাকে না বলে এরকম রাখা হয়েছে। তারপরে সোজা গিয়ে এই সাইডে আর একটা রুম আছে। এই রুমটা এখন তো তৈরি হচ্ছে, যে জানলা এই সাইডে। তারপরে এই সাইডে বাথরুম আছে, বাথরুম দেখানো যাচ্ছে না, বাথরুম তো বেসিন। তারপরে এই সাইডে যাচ্ছি, এই সাইডে আর একটা রুম। এই রুমটা ভালো করেছে, দেখতেও ভালো লাগছে। যে দিদির রুম, এটা জিয়াজি বানি। সিটিং রুমটা বেশ বড়, এই যে জিয়াজি এখানটায়, জিয়াজি সব বানিয়ে দিয়ে গেছে। জানলাটা খুললে বাইরে দেখা যাবে, রোডের ধারে একদম দেখা যাবে। বৃষ্টি পড়ছে এখনো, তোর ছেলে বাবা। এইদিকে একটা বাথরুম আছে, দেখাচ্ছি না, ওই সাইডে বাথরুম আছে। আর এই সাইডে আর একটা রুম আছে, এই সাইডে বাথরুম। এই যে রুমটাই এরকম করে, এটাও বেশ হোয়াইট কালারের ওয়াল সেটিং বানিয়েছে, জায়গা বানিয়ে দিয়ে গেছেন। এই যে এই সাইডে আমি, এদিকে সব দিকে বেশ ভালো করে সাজিয়েছে। কেয়ারটা করা আছে, মাঝে মাঝে সাফা করে পরিষ্কার করে রাখে। 3 তলা ফ্লোর এটা। আর তৈরি করতে মানে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়। 3rd ফ্লোর তো এটা অ্যাকচুয়ালি। তারপরে চলে গেল এখান থেকে, এদিকে সোফা আছে। এই যে এই সাইডে ওই সাইডে একটা বাথরুম আছে ওই সাইডে। আর এখানটায় এই সাইডে আছে, সব দিকে কাঁচের করে দিয়েছে, যে কাঁচের বেশ ভালো। আর এই সাইডে একটু ছোট্ট মতন দরজা আছে, এই সাইড ছোট্ট মতন দরজা আছে, এখান থেকে জল টল পড়ে। আর এখানটায় ফুল গাছও লাগাতে পারবে, একটু ছোট্ট মতন গলির মতন আছে। এই যে এটা বন্ধ করে দেওয়া হলো। আর এখানটা একটা বাথরুম করেছে, তার যায় ওই সাইডে ওনাতে। আর এখান থেকে বেশ দেখা যাবে রাস্তা, যে রাস্তা দেখুন এখানটায় জল পড়ছে। এইদিকে ওইদিকে স্টেশন ওই সাইডে হবে, ঠিক আছে।
বেশ দেখা যাচ্ছে। ওয়েদারটা একেবারে মেঘলা হয়ে আছে, ওয়েদারটা দেখুন মেঘলা। আর ওই সাইডে সোজা স্টেশন, স্টেশন সোজা। এটা শাটার দেওয়া আছে, এটা শাটার দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে, আবার শাটার খুলে দিলে সব দিকে। এটা তো জানলা, এগুলো তো জানলা আছে, এটা তো জানলা, এটা সব জানলা। এটা তো খুললে পরে এটা তো জানলা হবে। খুলে দেখি, এই যে খুলে দেখাচ্ছি, এই যে সব দিকে জানলা করেছে জায়াবুর প্ল্যানিংয়ের বাড়ি। আমার তো এটা ভালো লাগছে, সবটাই ভালো লাগলো আমার। থার্ড ফ্লোরে আমার দিদি থাকে, সেকেন্ড ফ্লোরে আমার মানে জায়াবুর ভাই থাকে, আর ফার্স্ট ফ্লোরে থাকে জায়াবুর বড়দা আর ছোটো ভাইটা। বড়দা নিচের ফ্লোরে, বড়দা ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে ছোটো দেওয়ার, থার্ড ফ্লোরে আমার দিদি থাকে। আর ফোর্থ ফ্লোরটা দেখাবো আপনাদেরকে, ওখানটায় থাকে মেজো ভাসুর থাকে। এই যে এখনও বৃষ্টি পড়ছে দেখুন, খুব ভালো লাগে এখানে। বড় বড় ব্যালকনিতে জানলা আছে না, বেশ এই সাইডও জানলা, সব দিকে বসে ভালো লাগছে, দেখা যাবে রাস্তা। আমার তো খুব ভালো লাগে রাস্তা দেখতে, খুব সুন্দর লাগছে। সামনে স্টেশন থেকে ট্রেন বরাকর টু কলকাতা, ধানবাদ ট্রেন, এখান থেকে সামনে স্টেশন, বেশি দূর যেতে হবে না। তো আমি তো এখানটায় চলে এসেছি দিদির কাছে, এটা বরাকর জায়গা। আসানসোল দাদার বাড়ি ছিলাম, তারপরে বন্ধুর বাড়ি গেলাম, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি এখন। আর দেখুন এখনও বৃষ্টি, বেশ ছাদের উপর দেখাচ্ছি আপনাদেরকে। সিঁড়ি চলে এলো এই সাইডে, এই যে ওইদিকে সিঁড়ি, ফার্স্ট ফ্লোর থেকে সিঁড়ি। তারপরে আমার এটা দিদির বাড়ি, এখান থেকে পুরো পর্দাটা দেখালে পুরোটাই মানে সুন্দর লাগবে দেখতে। দেখুন এমনি করে দেখা যাবে, সুন্দর লাগবে দেখতে। আমি একটু দেখানো হয়ে গেছে, এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে। আর এবার আমি যাচ্ছি উপরে সিঁড়িতে। এটা থাকে, দরজাটা বন্ধ আছে, দেখি চেষ্টা করি খোলার। এইখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখুন, এই যে বৃষ্টি পড়ছে এইখানটায় থাকে থার্ড নম্বর দাদাটা। উনিও মারা গেছেন 2018-তে। এখানে এই যে একটা রুম আছে, বন্ধ আছে, ওরা এখন অন্য জায়গায় থাকে। এই যে এখানটা বানিয়েছে, এই যে পুরো মানে জায়গাটা দেখুন, এখানটায় বাড়িটা হয়নি, ভারী করবে ওরা। এই যে পুরো জায়গা দেখাচ্ছি। পড়ে গেলাম আমি তো পড়েই গেলাম। মা, আমি পুরো দেখাতে আমি ভিজে গেলাম। একটা ইটটা ছিল, এই ইটের উপরেও আমি পড়ে গেলাম। ছাদে যে ইট আছে না, সত্যি ভিডিও করতেও অনেক কষ্ট। আর যারা আমার ভিডিওটা মানে দেখছেন, হ্যাঁ, আর কেউ যদি না দেখে প্রচণ্ড মানে দুঃখ লাগে। আমি সিঁড়িতে পড়ে গেলাম, যেন প্রচণ্ড আমার লেগে গেল হাত, পিছনটা একেবারে ভিজে গেছি। এই যে পুরো কাদা, এই যে কাদা দেখুন, পড়ে গেলাম, কাদা হয়ে গেল। প্রচণ্ড রাগ লাগছে আমি নিজেকে। বৃষ্টি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখন। এইখানটা উপরটা থাকে, এটা ফোর্থ ফ্লোর, এটা 3 নম্বর ভাই থাকে। আমি চলে যাচ্ছি, পড়ে যাচ্ছি বারবার, আমি পড়ে গেলাম। আমি বৃষ্টিতে না কি বলবো, যাচ্ছি সিঁড়িতে উপর দিলাম, পড়ে গেলাম, হাতে খুঁজেও লাগলো আমার। আর দেখুন এখানটায় পড়ে গেছি, কাদা হয়ে গেল, পিছনটাও অনেক কাদা হয়ে গেছে। পিছনটা দেখি পিছনটা লেগেছে কি অবস্থা। শুটিং করতেও মানে লাগে।
এই যে নিচে, এই যে আমরা যে অনেক শুটিং করছি জলে ভিজে ভিজে, হ্যাঁ, আর কেউ যদি ভিডিও যদি না দেখে কত দুঃখ লাগে। হ্যাঁ, আমরা ভাবি একজন আমাকে দেখলেও আমি কত খুশি লাগে। হ্যাঁ, সেই আমি পড়ে গেলাম ছাদের মধ্যে, আর হাতটা, এই হাতটা যে ব্যথা করছে এখন আমার, এই হাত পড়ে গেলাম পুরো। দেখাতেও অনেক কষ্ট, বৃষ্টিতে ভিজে ভিজে দেখাচ্ছি, আর কেউ যদি না দেখে আমার প্রচণ্ড দুঃখ লাগবে। একটা ভিউজের জন্য আমি একজন সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করছি। প্লিজ আপনারা দয়া করে দেখবেন না ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি তো কিছু করিনি। এই যে ডলার, তুমি যদি জানালাকে ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগ দেওয়া হয়ে গেছে, এটা দেখুন। আর বাড়ির লোকই কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে, খাবে। খাওয়াটা সেকেন্ড ফ্লোরে আর জানালাপুরটা থার্ড ফ্লোর। আজকে আমরা অনুষ্ঠান হবে ছোটোখাটো, ঘরের মেম্বারই হবে, আর বাইরের লোকে করছি না, কেন তারপর দিদি আবার কালকে এখানে চলে যাবে সাগরপাড়া, একদিন দুদিনের জন্য ছুটি এসেছিল। আজকে সবার কাছে মন খারাপ আমাদের। যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে অবশ্যই লাইক করবেন। আমার সকাল থেকে মন খারাপ জানানোর জন্য। যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন।